নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকুন। আমি আজকে আপনাদের কাছে ব্যাসদেবের কথা বলবো। ব্যাসদেব কে ছিল, কে জন্ম দিল, মোটামুটি আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে বলছি। একটু আগে থেকে বলতে হবে। বৈশিষ্ট্য মুনির পুত্র শক্তিমুনি, আর শক্তিমুনির পত্নী হচ্ছে অদৃশান্তি। এটুকু বলে নিলাম, কারণ কথাটা এক্ষুনি আসবে। তা শক্তিমুনি বৈশিষ্ট্য মুনির মতনই বড় সড়ো ঋষি ছিল। বেদ অধ্যয়ন করে তিনি ভগবানের নাম ধ্যানে থাকতেন। আর এদিকে তখন অযোধ্যার রাজা সুদাস আর সুদাসের পুত্র বীরসহ। তো বীরসহ একদিন নিজের রাজ্য থেকে কোথাও যাচ্ছিলেন, আর শক্তিমুনি আসছিলেন। মাঝে ছিল একটা ব্রিজ। সেই ব্রিজে থেকেই শক্তিমুনি বীরসহকে বললেন যে আপনার রথ সরান, আমি যাব। তখন বীরসহ বলল, না, আপনি বরং একটুখানি সরে দাঁড়ান, আমি বেরিয়ে যাই, তারপর আপনি যাবেন। এই কথা নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হলে শক্তিমুনি বীরসহকে অভিশাপ দেন যে তুমি এখনই রাক্ষস হয়ে যাও। এতে বীরসহ একেতেই রেগেছিল, তারপরে অভিশাপ পাওয়ার পরে রাক্ষস হয়ে গেছিল, রাক্ষস হয়ে হিংস্র হয়ে গেছিল। তখন প্রথমেই শক্তিমুনিকে ধরেই খেয়ে নেয়, রাক্ষস হয়ে গেছে। আর তখন শক্তিমুনির সঙ্গে 1000 ভাই ছিল, ওদেরকেও ধরে খেয়ে নেয়। নিয়ে এবার বৈশিষ্ট্যমুনির আশ্রমের দিকে আসছিল, মানে তছনছ করার জন্য, এতটাই রেগেছিল। কিন্তু বৈশিষ্ট্যমুনির আশ্রমটা ঢুকতে পারেনি। বৈশিষ্ট্যমুনির আশ্রমের মধ্যে কোনো দৈত্য অসুর এরা ঢুকতে পারবে না, সেরকমই আর কি করা ছিল বৈশিষ্ট্যমুনির আশ্রম, তা ঢুকতে পারেনি। আর অদৃশান্তি বিস্ময়ের থেকে পালিয়ে বৈশিষ্ট্যমুনির আশ্রমে চলে আসে। তা বৈশিষ্ট্যমুনি এতে খুব দুঃখী হয়, আর মনে মনে ভাবে যে ছেলেই যখন থাকলো না, তা আমি আর বেঁচে কী করব। তা বেশ কয়েকবার বৈশিষ্ট্যমুনি জলের মধ্যে ডুব দেয়, কিন্তু মৃত্যু হয়নি। মৃত্যু না হওয়াতে বৈশিষ্ট্যমুনি তখন ঠিক করলো, ঠিক আছে, অদৃশান্তি যেহেতু পুত্রবধূ ছিল, পুত্রবধূকে নিয়ে একদম অন্য ঘোর বনের মধ্যে চলে যায়, আর সেখানে এক মনে সে ছেলের কথাই চিন্তা করত। একদিন বৈশিষ্ট্যমুনি বেদপাঠ শুনতে পায়। তখন তিনি খুঁজে বেড়ান বেদপাঠ কে করছে, তা বাচ্চাদের গলায়, কাউকে খুঁজে পান না। তখন অদৃশান্তি বলে যে আমি গর্ভবতী, আপনার ছেলের সন্তান আমার পেটে। তখন বৈশিষ্ট্যমুনি এতে খুবই খুশি হয়। তখন বৈশিষ্ট্যমুনি বলল যে এই বেদপাঠ কে করছে? তখন বলল আমার গর্ভের থেকেই আমারই সন্তান এই বেদপাঠ করছে। তা পরাশর মুনি অদৃশান্তির গর্ভে 12 বৎসর ছিল, 12 বছর গর্ভে ছিল, বেরোয়নি। যাই হোক, পরাশর মুনির যখন জন্ম হয় তখন অলরেডি সে বিদ্যায় পারদর্শী হয়ে ওখানে জন্ম নিয়েছিল এবং মহান ঋষি ছিল। পরাশরের কথাটার মানেও আছে। পরাশর কথাটার মানে হচ্ছে যাকে একবার দর্শন করায় সমস্ত পাপের নাশ হয়ে যায়, তারই ওই নামের মানে হচ্ছে এটাই। যাকে দেখে আপনার সমস্ত পাপ নাশ হয়ে যায়,
তারই নাম পরাশর। তো পরাশর মুনি ত্রিকালদর্শী ছিল। উনি অতীতের ভবিষ্যতের সমস্ত কথাই উনি সহজেই জেনে নিতে পারত। একদিন পরাশর মুনি নদী পার হওয়ার সময় একটি মেয়েকে বসে থাকতে দেখে ওই নদীতে, এবং সে একাই একটা নৌকা নিয়ে বসেছিল। তা পরাশর মুনি এদিক ওদিক তাকিয়ে যখন দেখে কেউ নেই, ওই একটা মেয়ে নৌকা নিয়ে বসে আছে, তো পরাশর মুনি সোজা ওই মেয়েটার কাছে গেছে, গিয়ে বলে, আমাকে কি নদীটা পার করিয়ে দেবে? তখন মেয়েটা বললো, হ্যাঁ, আমি আপনাকে পার করিয়ে দেবো। তখনকার দিনের একানা কি হবে এরকম। তো পরাশর মুনি বললো, ঠিক আছে, তাহলে তুমি আমাকে পার করিয়ে দাও আমাকে নদী। তা মেয়েটার কেউ না, মেয়েটা হচ্ছে সত্যবতী। কিন্তু যখন সে নদী পারাপার করে, তখনও সত্যবতীর নাম সত্যবতী নাম সবাই যেটা জানতো, তার নাম ছিল মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা কেন এরকম নাম হয়েছিল? এই সত্যবতী পূর্বকালে এক অপ্সরা ছিল হেমা নামে। তো তার প্রচণ্ড গরিমা ছিল। সেই গরিমার জন্য দেবতাদের অভিশাপে মর্ত্যলোকে জন্ম নিতে হয়েছিল। অপ্সরা ছিল, তো মর্ত্যলোকে জন্ম নিতে হয়েছিল। তা এই সত্যবতী এক মাছের পেটে পাওয়া গেছিল সত্যবতীকে। এর জন্য তার গায়ে মাছের গন্ধ ছিল। আর যেখানে তিনি সত্যবতী থাকতো, সেখানে তার গায়ের থেকে এরকম দুর্গন্ধ বলে সবাই তাকে একটুখানি ঘৃণার চোখেই দেখত। তার বাবাও সেটা বুঝতো। সত্যবতী এখন যৌবন প্রাপ্ত হয়েছে, কিন্তু কোনো কেউ বিয়ে করতে চাইছিল না, তার গায়ে প্রচণ্ড মাছের গন্ধ ছিল বলে। তা সত্যবতী এতে খুব দুঃখী ছিল, বাবাও দুঃখী ছিল। তো সত্যবতীকে ওই কারণে ওর বাবা একটা নৌকা দিয়ে দিয়েছিল, এবং সবাই যেখান দিয়ে নদী পারাপার করতো, সত্যবতী সেখান দিয়ে নদী পারাপার করতো না, একটু দূরের থেকে নদী পারাপার করে দিত। যেহেতু ওর গায়ের গন্ধ দেখে সবাই একটু অন্যরকম চোখে দেখতে বলে নিজেই ও দূরে থাকতো। তা সেদিন কোনো কারণবশত নদীতে আর অন্য কেউ পারাপার করছিল না, একমাত্র সত্যবতী বসেছিল। তা পরাশর মুনিকে যথারীতি মৎস্যগন্ধা নিজের নৌকায় তুলে যখন নদী পার হচ্ছে, পরাশর মুনি যেহেতু ত্রিকালদর্শী ছিল, ঠিক নদীর মাঝ বরাবর যখন নৌকাটা যাচ্ছে, তখন তিনি আকাশের দিকে গণনা করে দেখেন যে এই মুহূর্তে বা আজকের এই খানিকের মুহূর্তে যদি কোনো সন্তানের জন্ম হয়, তাহলে সেই সন্তান বিষ্ণুর অবতার হয়ে আসবে এবং আমাদের পুরো সমাজ কল্যাণের জন্য অনেক কাজ করবে, এবং ওই সন্তানের জন্য কোনো পূর্ণ গর্ভেরই দরকার। পরাশর মুনি যখন এইসব জেনে গেল, তখন পরাশর মুনি সত্যবতীকে জিজ্ঞাসা করলো যে, আমি তোমার প্রতি খুব প্রেম জেগেছে, তুমি কি আমার সঙ্গে আমাকে বিবাহ করবে? তখন সত্যবতী বলল, না, আমি তো বাবার অনুমতি ছাড়া আমি কোনো কাজই করতে পারবো না, আর তাছাড়া আমি এখন কুমারী, আমি কি করে আপনার সঙ্গে মিলিত হব? গন্ধর্ব বিবাহ যাকে বলে, আমি আপনার সঙ্গে মিলিত হতে পারবো না, আর তাছাড়াও আমার গায়ে প্রচণ্ড দুর্গন্ধ, আপনারও সহ্য হবে না। তখন পরাশর মুনি বলল, বাবাকে নয় পরে বলে দিও, তুমি আমার সঙ্গে এখন গন্ধর্ব বিবাহ করো, তোমার সঙ্গে আমার মিলন হয়ে যাওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা আমি আমার কাছেই রেখে দেবো,
আবার তুমি যেমন কুমারী ছিলে সেমন কুমারীও করে দেব। তখন সত্যবতী বলল, সবই তো ঠিক আছে, কিন্তু আমার গায়ে তো খুব দুর্গন্ধ। তখন পরাশর মুনি বলল, তুমি তোমার দুর্গন্ধের জন্য একদম চিন্তা করো না। তোমার এই দুর্গন্ধ আমি আমার মন্ত্র বলে সম্পূর্ণ দূর করে দেব এবং তোমার গা থেকে সুগন্ধ বেরোবে। তা সত্যবতী একটু চমকপ্রদই হলো যে আমার গা থেকে সুগন্ধ বেরোবে। বলে, হ্যাঁ, তোমার গা থেকে সুগন্ধ বেরোবে এবং আমি যে তোমার সঙ্গে মিলিত হব, তাতে তোমার যে কুমারিত্ব নষ্ট হবে সেই কুমারিত্ব আমি তোমাকে আবার ফিরিয়ে দেবো। তখন সত্যবতী এক প্রকার রাজি হলো। তখন সত্যবতী লজ্জা পেল, বলে, এই ভরা নদীর মধ্যে সবাই দেখবে। তখন পরাশর মুনি বলল, ঠিক আছে, তারও ব্যবস্থা আমি করছি। তখন পরাশর মুনির ধ্যানের যোগে চারিপাশে একটা কুয়াশার সৃষ্টি করে দিল। কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। একটা কুয়াশা, হালকা হালকা কুয়াশা করে দিয়েছিল জায়গাটায়। মাঝ নদীতে ছিল এবং ওই নদীর মাঝে একটা দ্বীপ ছিল। তা পরাশর মুনি যথারীতি সেই নদীর মাঝে যে ছোট দ্বীপ ছিল সেইখানে পুরো কুয়াশা করে সত্যবতীকে ওখানে নামিয়ে তার সঙ্গে গন্ধর্ব বিবাহ করে। গন্ধর্ব বিবাহ করার পরে পরাশর মুনি সত্যবতীর আগে দুর্গন্ধ সম্পূর্ণ দূর করে দেয় এবং তার গা থেকে একটা অদ্ভুত সুগন্ধ বেরোতে থাকে। মোহিত মন একেবারে মোহিত হয়ে যাওয়ার মতন সুগন্ধ। এই সুগন্ধর এত মনমোহিনী ছিল, বলছি সেটা পরে। মিলিত হয়ে যাওয়ার পরে সত্যবতী মানে অল্পক্ষণের মধ্যেই পুরো গর্ভধারণ করে এবং তার কিছুক্ষণ পরেই তার গর্ভপাতও হয়ে যায়। গর্ভপাত হয়ে যাওয়ার পরে সেই বাচ্চা অল্প টাইমের মধ্যেই পুরো 12 বৎসরের মতন বালক হয়ে যায়। তার নাম হয় ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন। অ্যাকচুয়ালি নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন, মানে গায়ের রং কালো ছিল আর দ্বীপের ওপরে জন্ম নিয়েছিল, তাই কৃষ্ণদ্বৈপায়ন নাম হয়েছিল। ব্যাসদেব পরে নাম হয়েছে, কৃষ্ণদ্বৈপায়ন নাম হয়। তারপরে পরাশর মুনি সত্যবতীকে আগের যে কুমারিত্ব ছিল সেই কুমারিত্ব ফিরিয়ে দেয়। সত্যবতী পুরো কুমারী হয়ে যায় আবার। তখন সত্যবতী নৌকা নিয়ে চলে যায় বাড়িতে। তখন তার গা থেকে এত সুগন্ধ বেরোচ্ছিল, তার বাবা তাকে জিজ্ঞাসা করলো যে, কিরে মা, তোর গা থেকে যে একটা মাছের একটা দুর্গন্ধ বেরোচ্ছিল সেটা তো এখন আর নেই, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন সত্যবতী তার বাবাকে সব ভাঙিয়ে বলে যে এই ব্যাপার। তার সুগন্ধ দিন দিন এত বেড়ে গেছিল যে 1 যোজন দূর থেকেও তার গন্ধ পাওয়া যেত। তাই পরবর্তীকালে মৎস্যগন্ধা থেকে তার পরবর্তী নাম হয় যোজনগন্ধা। তার সত্যবতীর আরেক নাম যোজনগন্ধা। 1 যোজন দূর থেকে গন্ধ পাওয়া যেত। এবং রাজা শান্তনু তার সেই গন্ধ নাকে পেয়েই সেই গন্ধ খুঁজতে খুঁজতে সত্যবতীকে এসে পেয়েছিল। যাই হোক, এদিকে ব্যাসদেব যখন জন্ম নেয়, ব্যাসদেব জন্ম নেওয়ার পরেই 12 বছরের বালকের মতন হয়ে যায়। আর 12 বছর যখনই সম্পূর্ণ হয়ে যায় তখন পরাশর মুনি ব্যাসদেবকে উপদেশ দেয় যে সম্পূর্ণ বেদ অধ্যয়ন করার জন্য। আর ব্যাসদেব জন্মের পরেই দিব্য শক্তি নিয়ে জন্ম নিয়েছিল। ব্যাসদেব বিষ্ণুদেবের এক অবতার ছিল। আর ব্যাসদেব নাম কেন হয়েছিল? কারণ কৃষ্ণদ্বৈপায়ন নাম ছিল। ব্যাসদেবের নাম হওয়ার কারণ হচ্ছে তিনি বেদকে 4টে ভাগে বিভক্ত করেছিল। এই বিভক্ত করা পুরাণ লেখা, মহাভারত লেখা, শ্রীমদ্ ভগবত লেখা, এগুলো সব ব্যাসদেব লিখেছিল এবং তার এই কারণের জন্যই ব্যাসদেবের জন্ম হয়েছিল। আর এটাই পরাশর মুনি
গণনা করে পান যে ওই সময় কোনো বাচ্চা জন্ম হলে সে বিষ্ণুর অবতার হয়ে আসবে আমাদের কাছে। তো ব্যাসদেব তো জন্ম নেওয়ার পরেই একেবারে দিব্য শক্তি নিয়ে জন্মেছিল, এবং ব্যাসদেব তার সারা জীবনে সেই কাজটা সে ঠিকঠাকই করেছিল। পরবর্তীকালে আমরা যে এই যে এত কথাবাচকের কথা শুনি, প্রতিটা কথাবাচকেরই যেটা আমরা জানতে পারি সুখদেব থেকে শুরু হয়। সুখদেব সম্বন্ধে যখনই আমি কাউকে যাকেই বলুন না কেন, সুখদেব সম্বন্ধে সবারই জ্ঞান কম বেশি আছে। আর সুখদেব কিন্তু এই ব্যাসদেবেরই পুত্র ছিল, এবং এই সুখদেব তার মার পেটে শোনা যায় 16 বছর ছিল, কিন্তু আমি কিছু কিছু জায়গায় পেয়েছি সুখদেবের বয়স 12 বছর পর্যন্ত ছিল মায়ের গর্ভে। 16 বছর পর্যন্ত ছিল না, 12 বছর পর্যন্ত ছিল মায়ের গর্ভে। কিন্তু আমি আবার অনেক জায়গায় দেখি 16 বছর বলে, আবার অনেক জায়গায় দেখি 12 বছরও বলে। 12 বছর আমার যেটা ধারণা সেটা 12 বছরই হবে, কারণ 12 বছর পর্যন্তই বালক থাকে, 16 বছরটা তো যুবাতে চলে যাচ্ছে। 12 বছর আমারও ধারণা 12 বছর পর্যন্ত সুখদেব তার মায়ের পেটে ছিল, এবং পুরো শাস্ত্রজ্ঞান নিয়ে জন্ম নিয়েছিল, এবং জন্মের পরে আর পেছনে ফেরেনি। ব্যাসদেব অনেক ডেকেছিল তাকে। তা ব্যাসদেবের পুত্রই হচ্ছে সুখদেব। আর আমরা যত কথা শুনি এই সুখদেবের মুখ থেকেই আমরা সমস্ত ভগবৎপাদ, গীতা, শাস্ত্রের সমস্ত কথা আমরা এই সুখদেবের কাছ থেকে জানতে পারি, এবং ম্যাক্সিমাম লোক তাই জানে। এই হলো ব্যাসদেবের কথা। এই ব্যাসদেবী ব্যাপারটা তাহলে আজ এইখানেই আমি শেষ করলাম। এবার আমি একটু অন্য কথায় যাই। ভিডিও করার মূল কারণ হলো হিন্দুদের মধ্যে এখন প্রচণ্ড একতা কম। এই একতাটা কম বলেই আমাদের ধর্মের মধ্যেও এর প্রভাব পড়েছে। এখনকার যেসব জেনারেশন বা ছেলেমেয়েরা আছে, এরা কিন্তু মোটেই ধর্মের দিকে আসছে না। আড্ডা, ইয়ার্কি, হই হুল্লোড়, মাছ মাংস, যত তমগুণ আছে তাদের দৃষ্টি ওই দিকে। এতে সম্পূর্ণ তাদের দোষ নেই, কারণ আমাদের দেশে যেসব বিধর্মী লোক রয়েছে তাদের যে চিন্তাধারা, ওই চিন্তাধারায় আমাদের হিন্দুরা চলে যাচ্ছে। আর ওই চিন্তাধারা হচ্ছে তমগুণী চিন্তা, আর আমাদের হিন্দুরা সবসময় শতগুণী চিন্তা নিয়েছিল আগে। সেটাকে নানা কৌশলে নানা কিছুভাবে সেটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আজ সেসব কিছু নেই। এখন একটা ছেলে হোক বা একটা ইয়াং মেয়ে হোক বা একটা ইয়াং ছেলে হোক, তাকে যদি আমি বোঝাতে চাই সে তো বুঝবেই না। উল্টে সে এমন জ্ঞান দেবে আপনার নিজের জ্ঞানই আপনি ভুলে যাবেন। এটার মূল কারণ হচ্ছে সমস্ত চিন্তাধারা তমগুণেতে চলে গেছে। এইখান থেকে ফিরিয়ে আনার জন্য আমার এই ভিডিও করা। এই ভিডিও করার মূল কারণ হচ্ছে এটাই। আর এই জেনারেশনের ছেলেমেয়েরা অনেক কিছু জানে, অনেক কিছুই জানে, তবুও তাদেরকে কিছু নাই দেওয়া যায়, মানে কিছু যদি একটু বোঝানোই না যায় তাহলেও তো হচ্ছে না, কিছু তো করতে হবে। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে কিছু দিয়ে যাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি একটুখানি দিচ্ছি আপনাদেরকে। একসময় কোনো এক দেশে লেখা হতো ইন্ডিয়ান ডগ নট অ্যালয়েড। সেখানে লেখা ছিল ইন্ডিয়ান ডগ নট অ্যালয়েড। আমাদের ইন্ডিয়ানকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছিল। আজ আপনি কি তার প্রতিবাদ জানাবেন না? যে সময় তারা আমাদের ইন্ডিয়ানদের কুকুর বলে সম্বোধনা করেছিল, এবং লেখাই ছিল একদম ফলাও করে বোর্ডের মধ্যে, ইন্ডিয়ান ডগ নট অ্যালয়েড। তা এদেরকে যদি আপনি মুখ্য জবাব দিতে চান, তাহলে সবার প্রথমে একজোট হতে হবে। একজোট না হলে আপনি কোনো কিছুই করতে পারবেন না, হবেই না কিছু। তো
তো এই একজোট হওয়ার জন্য আমি একটা পন্থা এনেছি, সেটা হচ্ছে আপনার ধর্মের প্রতি অত বিশ্বাস নেই, আস্থা নেই, ঠিক আছে, কিন্তু আপনি হিন্দু তো, তা আপনি যখন হিন্দু তাহলে একটা তুলসীর মালা গলায় দিন। যেমন চলছে চলুন, একটা তুলসীর মালা গলায় দিন। কেন? একটা তুলসীর মালা গলায় যখন দেবেন, এরকম যখন সমস্ত হিন্দুরা একটা করে তুলসীর মালা গলায় দেবে, আপনি যখন রাস্তায় বেরোবেন, যখন দেখবেন সবার গলায় তুলসীর মালা আছে, আপনার খুব ভালো লাগবে আর মনে একটা প্রশান্তি আসবে। মনে রাখবেন, সবাই কিন্তু তুলসীর মালা গলায় দেয় না। আমি কেন তুলসীর মালা এই কথাই বললাম, এটাও একটা বোঝার ব্যাপার আছে। আমি তো অন্য মালার কথাও বলতে পারতাম। এই যে আমি প্রত্যেকটা ভিডিওতে এই তুলসীর মালা কথা বলছি, এরও একটা কারণ আছে। এই তুলসীর মালা, রুদ্রাক্ষর মালা অনেকে নিজের গলায় দিয়ে থাকে, হাতে রুদ্রাক্ষ বেঁধে থাকে, যে আমার মতন হাতে লাল সুতো বেঁধে রাখে, দেখতে পুরো হিন্দুদের মতন, কিন্তু তারা হিন্দু নয়। কিন্তু তারা কখনো তুলসীর মালা গলায় দেবে না। বোঝা গেল আমি কি বলছি? তারা তুলসীর মালা গলায় দেবে না। এর জন্যই আমি প্রত্যেকটা হিন্দুকে এইটাই বলছি যে আপনারা একটা গলায় তুলসীর মালা দিন। তারা যাই হোক তুলসীর মালা দেবে না, রুদ্রাক্ষ দেবে, অন্যান্য অনেক কার পুঁতি টুতি সব ঝোলাবে, তুলসীর মালা দেবে না। কারণ তারা শতগুণী না, তম আর রজগুণী। শতগুণী যদি আপনি সম্পূর্ণরূপে নিজেকে তৈরি করতে চান, তাহলে আপনাকে তুলসীর মালা পরে সেটা শুরু করতে হবে, এবং তুলসীর মালা পরেই আপনাকে শেষ করতে হবে। তুলসীর মালা গলায় দিলে যখন আপনার মধ্যে ধীরে ধীরে আসবে, ভক্তি আসবে, এই ভক্তির সাথে সাথে আপনার অন্তরে শতগুণ সৃষ্টি হবে। তো শতগুণের অনেকগুলি অনেক বড় করে বলা যায়, অনেক ছোট করেও বলা যায়। এক কথায় বলা যায়, সৎ চিন্তা, সত্য কথা বলা, সৎ পথে চলা, সদা সত্য কথা বলা, সৎ পথে চলা, সৎকর্ম করা, এগুলোকে সব শতগুণই বলতে পারেন। সারা দিনেও যদি আপনার মনের মধ্যে একবারও কাউকে মনে মনে গালাগালি দেন, অভিশাপ দেন, কিংবা কাউকে নিয়ে ভুল চিন্তাভাবনাও করেন, তাহলেও সেটা শতগুণীর মধ্যে পড়বে না, ওটা তমগুণীতে চলে যাবে। আর তুলসীর মালাটা দেওয়ার পরে ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে ভক্তির উদয় হবে। আর ভক্তি হতে হতেই আপনি তখন বুঝতে পারবেন যে একটা পিঁপড়েও যদি পায়ের তলায় পড়ে সেটাও অন্যায়। কেননা আপনি শাস্ত্রের সব জায়গাতেই পাবেন একটা জিনিস, সব জায়গাতে পাবেন, এই প্রাণ কিন্তু আমরা দিইনি। শাস্ত্রে আছে, তুমি কি সৃষ্টি করেছো, যার জন্য তুমি কার্য, তুমি যেটা সৃষ্টি করেছো তার প্রতি তোমার অধিকার আছে, যা খুশি তাই করার। তা তুমি যেটা সৃষ্টি করোনি তার প্রতি তোমার কোনো অধিকার নেই। তাহলে কি এই পৃথিবী থেকে আমরা যা পাই এগুলো কি আমরা সৃষ্টি করেছি? পৃথিবী তো আমাদের সৃষ্টি করেছে, আমাদের তো সৃষ্টি করার মতন কোনো ক্ষমতাই নেই। যদি বলেন বাচ্চা কাচ্চা, সেও পৃথিবীর থেকেই আমরা এসেছি, আমাদের থেকে বাচ্চা এসছে, সেও পৃথিবীরই অংশ। সৃষ্টি যাই করি না কেন সবই লাস্টে গিয়ে ভগবানের অংশ হিসেবে দাঁড়াবে। তা যেহেতু আমরা কোনো কিছু সৃষ্টি করিনি, তাহলে আমরা কোনো জীবজন্তু পশু পাখির প্রাণ নিতে পারি না। তাই এই যে মাংস খাওয়া, একটা ছাগল হত্যা করা, একটা প্রাণী হত্যা করা, মুরগি কাটা, অন্যান্য যে জীবজন্তু কেটে মানুষ খাচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সব কোনো কিছুই, কোনো প্রাণী হত্যা করা নিষেধ আছে।
এক জায়গাতেই খালি আপনার ছাড় আছে, সেও সাশ্রয় আছে। হ্যাঁ, আপনি মাংস খেতে পারেন। দেখা গেল কোনো কারণে আপনি বনের মধ্যে হারিয়ে গেছেন, আশেপাশে কোনো লোকালিটি নেই, শাস্ত্রে ওখানে ছাড় দিয়ে রেখেছে, আশেপাশে কোনো লোকালিটি নেই। এবার তা আপনার খেতে হবে, নাহলে তো আপনি বাঁচবেন না। তখন আপনি জীবজন্তু শিকার করে খেতে পারেন। কিন্তু আপনার চারিপাশে যখন অনেক খাবার থাকবে, সাত্ত্বিক খাবার যাকে বলে, সাত্ত্বিক খাবার থাকবে, কিন্তু তা ছেড়ে যদি আপনি তমগুণী খাবার খান, এটা পাপ। তাই বলে কি পূর্বে মানুষ মাছ শিকার করতো না, জীবজন্তু শিকার করতো না? করতো। কারণ ওই 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 যে শিকার করতো তার ওটাই জীবন, সে ওটা মেরে না খেলে তার জীবিকা চলবে না, ওইখানে ছাড় ছিল। কিন্তু আপনার কাছে চারিদিকে খাবার রয়েছে, তারপরে যদি আপনি জীবজন্তু শিকার করে খান, সেটা আপনার অন্যায়। এবার আপনার মনে কোশ্চেন আসতে পারে যে বলি তো দিত, বলি কি দিয়ে কি তারা ফেলে দিত জীবজন্তুটাকে? বলি দিয়ে তো নিজেরাই খেত। বলি কারা দিত বা কারা শুরু করলো? চলুন বুঝে নি ব্যাপারটা। বলিটা শুরু হয়েছিল বহু পূর্বকালেই। রাজার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে রাজদ্রোহী বলা হতো। এরকম রাজদ্রোহীদের রাজার আদেশে সৈন্যরা ধরে ধরে এনে শুলে চড়াতো। সে সময় অনেক অনেক রাজদ্রোহীরা পালিয়ে গিয়ে বনে থাকতো, এবং বনে থাকতো, কিন্তু তাদের তো খেতে হবে। কিন্তু তারা যদি হত্যা করে খেত, তাহলে তো 10টা লোক তাকে খারাপ বলবে। তখন সে ঠাকুর মূর্তি লাগিয়ে, আপনি বলুন না ডাকাতকালী, শ্মশানকালী, ঠাকুরের মূর্তি লাগিয়ে ঠাকুরের প্রসাদ হিসাবে বলি দিত, আর মানুষকে জানাতো যে ঠাকুর এই বলিতে সন্তুষ্ট হয়। আপনি বলুন, শাস্ত্রে ভগবানই বলছে যে প্রাণী হত্যা করা যাবে না, কারণ প্রাণ তুমি দান করনি। তাহলে তো এবার আমি যে মাংস খাবো, তা আমি আমার বুদ্ধি খাটিয়ে দিলাম যে হ্যাঁ, ভগবান চাইছে বলি হলে ভগবান খুশি হবে, তা বলি দিয়ে কি আমি ফেলে দিলাম? হ্যাঁ, বলি দিয়ে যদি সে ফেলে দিত বা সেই জন্তুটাকে মাটি খুঁড়ে কবর দিয়ে দিত, মাটি চাপা দিয়ে দিত, তাহলে ভাবা যেত। আজ পর্যন্ত কি শুনেছেন কোথাও বলি দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে? মাটি কোনো দিন চাপা দেয়নি, তারা বলি দিয়ে সেই পশুটাকে খেয়েছে। কার নামে? ভগবানের নামে। ভগবান নয় খুশি হলো, তাই চাপা দিয়ে দাও, তুমি কেন খাচ্ছ? সেম টু সেম মদ খাওয়া। ভগবান কি বলেছে যে আমাকে মদের প্রসাদ তোমরাও খাও সবাই মিলে? ভগবান কি বলেছে গাঁজা খাও? শাস্ত্রে কোথাও লেখা নেই মদ খাও, গাঁজা খাও, কিছু এই খাও ওই খাও। কিছু কিছু তমগুণ ঠাকুরকে পুজো দিতে গেলে ওই দ্রব্যগুলি লাগে, কিন্তু লেখা নেই যে এগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করো। তোমরা প্রসাদ হিসেবে গ্রহণ করার কথা লেখা নেই, কিন্তু তোমার খাওয়ার ইচ্ছা হয়েছে, যেখানে একটুখানি গাঁজা দিলেই হতো, তুমি এক গাদা গাঁজা দিয়েছো, সেই গাঁজা 5-7 জনে মিলে ফুকে ফুকে খাচ্ছ আর বলছে বাবার প্রসাদ। এবার আপনি তাকে গিয়ে বলুন যে বাবা, কোন বইতে লেখা আছে এই গাঁজা ভগবানকে পুজো দেওয়ার পরে গাঁজাটা খেতে হয়? তাদেরকে একজনকে গিয়ে জিজ্ঞাসা করুন, কিংবা জিজ্ঞাসা করুন বাবা, তোমরা যে পুজো দিয়ে যে মদ খাচ্ছ, কোন বইতে লেখা আছে আমাকে দেখাও তো, যে পুজো দেওয়ার পরে সেই মদ খেতে হবে। কোথাও লেখা নেই। এগুলো যার নিজের স্বার্থে এগুলোকে তৈরি করেছে। মেনলি শুরু হয়েছিল যারা রাজদ্রোহী ছিল তাদের হাত থেকে পালিয়ে যারা থাকতো এবং জঙ্গলে ডাকাতি করে খেত। এবার ডাকাতি করে কি সারা জীবন চলবে?
অনেক সময় দেখা গেল লোক ওই পথ দিয়ে গেলই না ডাকাতের ভয়, তখন তো তাদের খেতে হবে। তখন অনেক সময় তারা লোকালয়ে এসে লুটপাট করতো, অনেক সময় তারা জীবজন্তু ধরে মায়ের সামনে বলি দিয়ে সেই মাংস খেত। মেন ঘটনা ছিল এটাই। তা আজকে অনেক কথা হয়ে গেল। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকালকার দিনে কেউ ভালো থাকে না, তার একটাই কারণ, আমাদের মধ্যে সংস্কার অনেকটা কমে গেছে। একটু সংস্কার নিয়ে থাকলে সবাই ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আজকে এই পর্যন্তই, নমস্কার।